বিদেশ থেকে ফিরে বলো কার না ভালো লাগে। অনেকদিন পরে দেখে ফিরলাম, দেখে আসি পাড়ার খাওয়ার বন্ধের কি অবস্থা। ওই তো ভাইপো, ভাইপোর কাছ থেকে জিজ্ঞেস করে আসি পাড়ার ছেলেপুলেদের অবস্থা কি। ও ভাইপো, কোন কোন লাগে রে, মাঝে দুপুরে কথা বলতে যায় না। আমি গো ভাইপো। ও কাকা, ওর সাথে কথা বলি, কি বলবে তাড়াতাড়ি বলো মারা। ভাইপো তোমার বয়স করবে এখন থেকে, তোমার মারা আছে মানে তোমার 13 বছরের বয়স হয়ে গেছে, মাল পড়ে গেছে, আমাদের এত বড় করে হয়ে গেলাম এখন পর্যন্ত মাল ধরে যাওয়াটা মেয়ে পড়লো না, হাতে কাতলাতি হচ্ছে। তোমাদের মুখ তোমার মাল পড়বে না ভাইপো, ব্যাস চুপ, গাছ জ্বলে গেছে আর বলতে পারিনি, ব্যাস এইসব কথা বাদ দাও। তুমি দেখো দাঁড়িয়ে দেখো তো। হ্যাঁ বেবি, বসে আছি। কালকে তোমার সাথে দেখা করতে গেলাম, তুমি দিলে না, মানে তোমা। ওই তো সুরজিৎ গুড মর্নিং বসে, চলো সে কথা বলা যাক। ও সুরজিৎ দা, সুরজিৎ দা, কোন গুড মর্নিং যে পিছন ধরে ডাকে? তুই তুই কবে বিদেশ থেকে এলি? ও আজকে এলুম বাড়া, সবার গার্লফ্রেন্ড পড়ে গেছে, আমার মাছ তো মাল নিয়ে আমার হাতে কাতলাতি হচ্ছে। বস গল্প টল্প করি। হ্যাঁ বল, কাজ বাজ কেমন হচ্ছে বল? কাজ বাজ ভালো হচ্ছে, পুরো মাল পড়ে গেছে, আমার পড়ে না বাড়া, আমি কি করবো, আমি বুঝতে পারি না। কেমন আছিস বল? ভালো আছি মোটামুটি, গান মরে যাচ্ছে, মনে মরে চলছে, কি বলবো। কেন, কি হয়? মাল টাল পড়ে না, হাত দেখো গার্লফ্রেন্ড নেই নাকি? গাল বাড়া পড়ে না, যদি আমি তো মেয়ে পাঁচটাই দেয় না, কি করবো। তুই থাক খালি, আমি বাড়া ঘরের দিকে যাই। হ্যাঁ বেবি বলো। ওই একটা বাচ্চা ছেলে এসেছিল। আমার নিয়ে আমার গাছ জ্বালাচ্ছে বসে বসে।